সবাইকে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11 এর পাঠ্য বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটি। আগুন নাটকটি বিজন ভট্টাচার্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক নাটক। এটি 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে রচিত। নাটকটিতে তৎকালীন বাংলার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের দুর্দশা, অভুক্ত জনতার আর্তনাদ এবং সমাজের শোষণমূলক দিকগুলি তুলে ধরা হয়েছে। নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে দুর্ভিক্ষ পীড়িত সাধারণ মানুষের জীবন সংগ্রামের চারপাশে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কারণে বাংলায় কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি হয়। জমিদার, মহাজন, রাজনৈতিক নেতারা এই দুর্ভিক্ষকে আরও প্রকট করে তোলে। নাটকটি সম্পর্কে আমরা ভালো করে জেনে নেওয়ার আগে নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে কিছু জেনে নিই। তার জন্ম 1915 খ্রিস্টাব্দে 17 জুলাই ফরিদপুর অর্থাৎ বাংলাদেশে। আর মৃত্যু হলো 1978 সালে 19 জানুয়ারি কলকাতায়। ভারতীয় নাট্যকার, অভিনেতা ও গণনাট্য আন্দোলনে পথিকৃৎ তিনি। তার প্রধান নাটকগুলি হলো নবান্ন, বাংলার দুর্ভিক্ষ নিয়ে রচিত। 2 নম্বর হচ্ছে আগুন, শোষিত মানুষের দুঃখ, দুর্দশা ও বিদ্রোহের চিত্র যেখানে তুলে ধরা হয়েছে। জবানবন্দি, গরিবের গান, সমাজের বঞ্চিত মানুষের সংগ্রামের প্রতিচিত্র। অবদান, ভারতীয় গণনাট্য সংঘ এর অন্যতম নেতা, বাংলা থিয়েটারের বিকাশে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিজন ভট্টাচার্যের নাটক ছিল সমাজ বাস্তবতাকে কেন্দ্র করে, যা বাংলা নাট্য সাহিত্যে নতুন ধারার সূচনা করে। তিনি ঋত্বিক ঘটকের সহচর ছিলেন এবং ঋত্বিকের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজন ভট্টাচার্য বিখ্যাত অভিনেত্রী ও লেখিকা মহাশ্বেতা দেবীর স্বামী ছিলেন। তাদের সন্তান নবারুণ ভট্টাচার্য একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। ফিরে আসি আমরা নাটকের সারসংক্ষেপ নিয়ে। প্রথম অঙ্কে আমরা দেখতে পাই নাটকটি শুরু হয় গ্রাম বাংলার এক সাধারণ পরিবারের দৃশ্য দিয়ে। কৃষক শ্রেণীর মানুষেরা দুর্ভিক্ষের ফলে একের পর এক মৃত্যুর সম্মুখীন হচ্ছে। খাদ্যের অভাবে গ্রামের বহু মানুষ শহরের দিকে ছুটছে, কিন্তু শহরেও তাদের জন্য নেই কোনো আশার আলো। গ্রামের মধ্যে কিছু স্বার্থপর ব্যক্তি এই দুর্যোগকে কাজে লাগিয়ে মজুতদারি করছে, অথচ গরিব মানুষেরা অনাহারে মরছে। এবার দ্বিতীয় অঙ্কে শহরের বঞ্চিত মানুষের সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত মানুষ খাবারের জন্য হাহাকার করছে, পথে পথে মৃতদেহে স্তূপ পড়ে আছে। কিছু সামন্তবাদী ও ধনী শ্রেণীর লোকজন এসব দেখে উদাসীন থাকে। এর মধ্যে কিছু বিপ্লবী যুবক সমাজ বদলের স্বপ্ন দেখে এবং তারা প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। নাটকটির তৃতীয় অঙ্কে দেখানো হয় এখানে মূলত কৃষক বিদ্রোহ ও শহরের বিপ্লবীদের আন্দোলনের কথা উঠে এসেছে। অত্যাচারিত কৃষকেরা সংগঠিত হয়ে জমিদার ও মজুতদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অন্যদিকে শহরের কিছু তরুণ বিপ্লবী ব্রিটিশ শাসন ও শোষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নাটকটি ক্রমশ উত্তেজনার দিকে এগিয়ে যায়। চতুর্থ অঙ্ক, নাটকের চূড়ান্ত পর্যায়ে দেখা যায় বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকার এবং তাদের অনুগত সামন্তবাদীরা কঠোর দমননীতি গ্রহণ করে। কিন্তু তারপরও কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ নিজেদের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। নাটকটি শেষ হয় সংগ্রামের এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে, যা বাস্তব জীবনে শোষিত মানুষের মুক্তির প্রতীক হয়ে ওঠে। বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটি মূলত একটি পূর্ণাঙ্গ নাটক। তবে আমরা যেটা দেখলাম সম্পূর্ণ নাটকের সারসংক্ষেপই আমি তুলে ধরলাম, কিন্তু ক্লাস 11-এর পাঠ্যসূচিতে যে অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে তা নাটকের প্রথম অঙ্ক থেকে নেওয়া হয়েছে, যেটাতে কয়েকটি দৃশ্য আছে আমাদের, ব্যাস ওটুকু অংশই তুলে ধরা হয়েছে। এই নাটকে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ ও তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। প্রধান থিম ও বার্তা এখন দেখে নেব। দুর্ভিক্ষ ও মানবিক সংকট। নাটকে দুর্ভিক্ষের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে।
2. শোষণ ও বিদ্রোহ, শোষিতদের প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে। 3. সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, শাসক ও শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তা নাটকের মূল বার্তা। উপসংহার, আগুন নাটকটি শুধু এক টুকরো সাহিত্য নয়, বরং এটি বাংলার এক ঐতিহাসিক সত্যের দলিল। বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলার সাধারণ মানুষের দুঃখ, কষ্ট ও শোষণের চিত্র বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। এটি বাংলা নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তরের দিকে। দেখে নিই নাটকটি থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। নাটক আগুনে কৃষক বিদ্রোহের কারণ কি ছিল? প্রথম নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের আগুন নাটকে কৃষক বিদ্রোহের প্রধান কারণ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ও জমিদারি শোষণ। গ্রাম বাংলার কৃষকরা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বাস করছিল, তাদের উপর অত্যাচার চলছিল এবং তারা জমিদার ও মহাজনের ঋণের ফাঁদে জর্জরিত ছিল। চরম অনাহার, মহাজনী শোষণ এবং ব্রিটিশ শাসনের অত্যাচার কৃষকদের বিদ্রোহে বাধ্য করে। নাটকে দেখানো হয়েছে কিভাবে সাধারণ কৃষকরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে। 2 নম্বর প্রশ্ন, নাটক আগুন কি বার্তা দেয়? আচ্ছা, নাটক আগুন কি বার্তা দেয়? নাটক আগুন অত্যাচারিত শোষিত মানুষের অধিকার আদায়ের বার্তা দেয়। এটি বুঝিয়ে দেয় যে শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একমাত্র পথ। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে সমাজে পরিবর্তন আসে। বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনকে ডাক দিয়েছেন। এটি শুধু একটি বিদ্রোহের কাহিনী নয়, বরং শোষিতদের মুক্তির পথের প্রতিচ্ছবি। পরের প্রশ্ন, আগুন নাটকের নামকরণ কতটা যথাযথ? নাটকের নাম আগুন খুবই তাৎপর্যপূর্ণ এবং যথাযথ। এখানে আগুন প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এটি প্রতিবাদের আগুন, সংগ্রামের আগুন এবং বিদ্রোহের আগুন। নাটকের কাহিনীতে কৃষকদের ক্ষোভ, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে যে বিপ্লবী চেতনা দেখা যায়, সেটি এই নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আগুন যেমন ধ্বংসাত্মক, তেমনি নতুনের সৃষ্টি করে। বিজন ভট্টাচার্য এই নামের মাধ্যমে অত্যাচারিত কৃষকদের সংগ্রামের আগুনকেই তুলে ধরেছেন। পরের প্রশ্ন, নাটকে জমিদারি শোষণের চিত্র কিভাবে ফুটে উঠেছে? আগুন নাটকে জমিদারি শোষণের চিত্র অত্যন্ত বাস্তবভাবে ফুটে উঠেছে। জমিদারের কর্মচারীরা কৃষকদের কাছ থেকে অত্যধিক খাজনা আদায় করত, ঋণের নামে তাদের সর্বস্ব কেড়ে নিত। যারা প্রতিবাদ করত তাদের নির্মমভাবে দমন করা হতো। নাটকে কৃষকদের প্রতি অত্যাচারের ভয়াবহতা দেখানো হয়েছে। কিভাবে তাদের জমি কেড়ে নেওয়া হয়, কিভাবে তারা অনাহারে ভোগে এবং কিভাবে তাদের বিদ্রোহ করার সাহস যোগায় বিপ্লবী চেতনা। আজকের আগুন নাটকটির আলোচনা এখানেই শেষ করছি। আলোচনার বিষয়গুলি যদি আরো বিস্তারিত জানাতে হয় এবং যদি এরকম মনে হয় যে আরো কম করলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।